দেখুন সকালবেলায় খবরটা আমরা পাই, আমাদের কন্ট্রোল রুম থেকে খবরটা পাই সকালবেলা। তারপর থেকেই আমাদের প্রথমে 5টা গাড়ি আস্তে আস্তে লালবাজার থেকে আসে, পরবর্তী সময় আরও 20টা গাড়ি, টোটাল 25টা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন। ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিজি আছেন এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে। তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি। কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই, কোনো ক্ষয়ক্ষতি, কোনো ইনজুরি নেই, কোনো লস কেস নেই, কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে। আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা। এখন পুলিশ প্রসেস চলছে, কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে, সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলব। কি থেকে আগুন আপনারা জানেন, এইভাবে জানা সম্ভব হয় না। ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে। কিন্তু আমি এর আগেও মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে, যেখানে ফাঁকা জমিটা আছে, ওখানে একটা বড় আগুন ছিল, সেখানেও আমি এসেছিলাম। আজকে ঠিক 1 বছর পরে তার পাশের 4টে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম। এবং আমি বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঝিঝি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে, তার মধ্যে থেকে জল পাওয়া, বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে। তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসছে, পাম্পিং স্টেশন, আমাদের কিছু পাম্পের ব্যবহার করেছি, কিছু কর্পোরেশন থেকে কিছু স্পাউট করেছিল, সেখান থেকে জল পেয়েছি আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে। ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয় সেটা সব থেকে বড় ব্যাপার। অগ্নি নির্বাপন কতটা ব্যবস্থা ছিল, কতটা ব্যবস্থা ছিল না, সেটা আমরা খতিয়ে দেখব, এটা জানাবো আপনাকে। আপনার ডিপার্টমেন্ট, আপনার যারা আধিকারিক, উনি 22 বার জানিয়েছেন, ডিজি ফায়ার থেকে শুরু করে দমকল, সন্তোষের সাথে আমার কথা হয়েছে সকালে সন্তোষ আমাকে ফোন করেছিল, সন্তোষ পাঠকের সঙ্গে আমার কথা হয়েছে। ও বললো আমি এসছি সুজিত দা, বললাম ভালো, আমিও আসছি। আমাদের একটা কথা হচ্ছে, শোনেন, এখানে রাজনীতির কোনো বিষয় না। একটা ইনসিডেন্ট যখন কোনো ঘটে, সকলকে মিলে সেখানে সহযোগিতা করতে হয়। সন্তোষ এসেছিল, ধন্যবাদ সন্তোষকে। কিন্তু আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলি, যে আমাদের দিক থেকে কোনো সবসময় তৎপরতা থাকে, কিন্তু অনেক সময় অনেক বড় জায়গা আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার নিয়ে অনেকগুলো কাজ আমরা করছি। অনেকগুলো আগুন, পরশুদিন হাওড়ায় যে আগুনটা হয়েছিল একটা থার্মোকলের ফ্যাক্টরিতে, গোডাউনে, আপনারা জানেন রাত্রিবেলায় আগুনটা লেগেছিল 10:30টায়। আমরা সেই আগুনটা 2টোর মধ্যে কন্ট্রোল করে দিয়েছিলাম। যারা ব্যবসা করছেন তাদেরকেও কিছু দায়িত্ব থাকতে হবে। একা ফায়ার ব্রিগেড সব কিছু পারবে না, একা পুলিশ সব কিছু পারবে। আপনার অ্যাকশন হয়েছে, আপনারা জানেন না, এর আগের ঘটনায় এফআইআর হয়েছে। আপনারা যদি জানতে চান আমাদের অফিসে আসবেন, কটা এফআইআর কি করেছি আমরা সব জানাবো।